হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান স্ট্রেসফুল ও খুব ফাস্ট লাইফস্টাইলের যুগে ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার খুবই কমন এক সিস্টেমিক ডিজিজ। আমার মনে হয় এমন কোনো ফ্যামিলি নেই যার কোনো না কোনো মেম্বারের হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলাইটাস নেই। অপরপক্ষে বলা যায় যে এমন অনেক ফ্যামিলি আছে যার প্রায় বেশিরভাগ মেম্বারই ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস মেলাইটাস রোগে ভুগতে থাকলে আর ঠিকমতো ওষুধপত্র না খেলে, কোনো রকম এক্সারসাইজ না করলে কিংবা ডায়েট রেস্ট্রিকশান না করলে আর প্রয়োজনে ইনসুলিন ইঞ্জেকশান না নিলে ডায়াবেটিস মেলাইটাসের নানা রকম কমপ্লিকেশান দেখতে পাওয়া যায়। যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ চোখের সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনির সমস্যা, আবার ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ শরীরের যত নার্ভ আছে সেই নার্ভের সমস্যা, যেখানে হাত পা ঝিনঝিন করে, অবশ হয়, আরও অনেক সমস্যা দেখা দেয়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ডায়াবেটিস মেলাইটাসের আরও এক খুব কষ্টকর ও ভয়াবহ কমপ্লিকেশান, যেখানে শরীরের কোনো কোনো অংশে পচন ধরে যায় আর যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ডায়াবেটিক গ্যাংগ্রিন, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ডায়াবেটিক গ্যাংগ্রিন কি, কেন হয়, এর লক্ষণগুলি কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। শরীরের কোনো অংশে যদি কোনো কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে ওই অংশের কলা কোষ অক্সিজেনের অভাবে আর পুষ্টির অভাবে মারা যায়, অর্থাৎ নেক্রোসিস হয়ে যায়। এই অবস্থা বেশিক্ষণ চলতে থাকলে ওই অংশের পচন ধরে বা পিউট্রিফ্যাকশন হয়। এই অবস্থাকেই বলা হয় গ্যাংগ্রিন। আর ডায়াবেটিস মেলাইটাসের কারণে যখন গ্যাংগ্রিন হয় তাকেই বলা হয় ডায়াবেটিক গ্যাংগ্রিন। ডায়াবেটিক গ্যাংগ্রিন সাধারণত পায়ের আঙুল থেকেই আরম্ভ হয়, তারপর তা উপর দিকে উঠতে উঠতে পায়ের পাতায় ছড়িয়ে পড়ে। তবে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে হাতের আঙুলেও এই ডায়াবেটিক গ্যাংগ্রিন হয় এবং তা হাতের উপরে উঠতে থাকে। ডায়াবেটিস মেলাইটাসের কারণে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি দেখা যায়, তার ফলে পায়ের আঙুলের নার্ভগুলো আক্রান্ত হয় এবং তাদের যে সংবেদনশীলতা সেটা অনেকটাই কমে যায়। তাছাড়াও ওই অংশের রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। সেই কারণে পায়ের আঙুলে কোনো রকম ইনজুরি হলে, অর্থাৎ কেটে ছড়ে গেলে বা ঘষা লেগে অ্যাব্রেশন হলে তা কিন্তু সহজে ধরা পড়ে না। তারপর এক সময় আসে যখন ওই ক্ষতই বাড়তে বাড়তে ওই অংশের কলা কোষ মারা যায় এবং গ্যাংগ্রিনে রূপান্তরিত হয়। আক্রান্ত অংশে ফোসকা পড়ার মতো ঘা হয়, সেখান থেকে রস পড়ে, ওই জায়গার সেন্সেশন অনেক কমে যায়, আবার অনেকের একেবারেই সেন্সেশন থাকে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড জ্বালা হয়, আর ধীরে ধীরে এই অংশের স্কিনের কালার স্বাভাবিকের থেকে আস্তে আস্তে একটু লালচে হয়, তারপর একটু সবজে বেগুনি রং, তারপর একেবারে কালো রং ধারণ করে। আর ওই অবস্থায় এই গ্যাংগ্রিন খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যে কারণেই হোক, এই ধরনের কোনো লক্ষণ কারোর পায়ে, হাতে বা শরীরের অন্য কোনো জায়গায় দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা ধরনের শারীরিক পরীক্ষা করে এবং প্রয়োজনে কিছু কিছু রক্ত পরীক্ষা করে, যেমন ব্লাড সুগার টেস্ট করে, রক্তের সিবিসি করে, তাছাড়াও শরীরের ভেতরের কোনো অংশে এই ধরনের গ্যাংগ্রিন হয়েছে কি না তা জানার জন্য সিটি স্ক্যান বা এমআরআই করে বলে দিতে পারবেন এটি ডায়াবেটিক গ্যাংগ্রিন কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ডায়াবেটিক গ্যাংগ্রিনের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি।
প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। যদি কোনো কারণে কোনো ডায়াবেটিক পেশেন্টের শরীরের কোনো অংশে আঘাত লাগে এবং সেই আঘাত থেকে যে ক্ষত হয় তা খুব দ্রুত বাড়তে থাকে এবং একসময় গ্যাংগ্রিনের আকার নেয়, সেই অবস্থায় আর্নিকা মন্টেনা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের গ্যাংগ্রিনের রং খুব কালচে হয়, আক্রান্ত অংশে প্রচণ্ড জ্বালা হয়, খুব ব্যথা করে, আর এই সমস্ত কষ্ট মধ্যরাত্রে বাড়ে। আবার দেখা যায় গরম সেক দিলে খুব আরাম হয়। এই অবস্থায় আর্সেনিক অ্যালবাম 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কার্বোভেজ। কার্বোভেজ সাধারণত একটু দুর্বল প্রকৃতির মানুষদের, যারা খুব অপুষ্টিতে ভোগেন এবং যাদের খুব হাই ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রে খুবই উপকারী। ডায়াবেটিক গ্যাংগ্রিনের ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত অংশ একেবারে কালো রঙের হয়, খুব ব্যথা যন্ত্রণা হয়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ওই অংশ সম্পূর্ণ অবশ। এই অবস্থায় কার্বোভেজ 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। ল্যাকেসিসের যে কোনো ক্ষতই খুব নীলচে এবং কালচে রঙের হয়। এক্ষেত্রেও দেখা যায় ডায়াবেটিক গ্যাংগ্রিন গাঢ় নীল বা কালো রঙের হয়, সেখানে প্রচণ্ড জ্বালা করা ব্যথা হয়, আর এই ব্যথা গরম সেক দিলে খুব বাড়ে, আবার ঠান্ডায় উপশম হয়। এই অবস্থায় ল্যাকেসিস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধ ছাড়াও হোমিওপ্যাথিতে ডায়াবেটিক গ্যাংগ্রিনের জন্য আরও অনেক ওষুধ আছে। সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন আক্রান্ত অংশে গরম জলের সেক দিতে হবে, তাতে এই ক্ষতে কিছুটা রক্ত চলাচল বাড়বে এবং স্নায়ুর যে সংবেদনশীলতা তাও বাড়বে এবং ধীরে ধীরে ক্ষতের আকার ছোট হয়ে আসবে। তাছাড়াও আক্রান্ত আঙুলে বা পায়ে দিনে অন্তত 1 বার বা 2 বার মাসাজ করতে হবে। স্ট্রেচিং এক্সারসাইজ করলে খুব ভালো হয়। এক্ষেত্রে কি হয়, ওই অংশের সংবেদনশীলতা অনেকটাই বাড়ে। তাছাড়াও ডায়াবেটিক পেশেন্টদের সবসময় হাত পায়ের যত্ন নেওয়া দরকার, বিশেষ করে পায়ের যত্ন নেওয়া দরকার। বাড়ির বাইরে বেরোনোর সময় অবশ্যই কভার করা জুতো পরে বেরোনোই সবচেয়ে ভালো। তাছাড়াও ডায়াবেটিক পেশেন্টদের প্রতিদিন পায়ের তলা খুব ভালো করে সাবান দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করা দরকার। প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, আর ব্লাড সুগার নিয়মিত চেক করে তা কন্ট্রোলে রাখার চেষ্টা করা দরকার। এই সমস্ত ওষুধপত্র খেলে আর এই ধরনের ঘরোয়া পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মেনে চললে ডায়াবেটিক গ্যাংগ্রিনের মতো খুবই কষ্টকর ও ভয়াবহ রোগের হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।